দর্শক আসসালামু আলাইকুম, ডেইলি লাইভ নিউজ 24 আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাজনীন। আপনারা জানেন সরকার পতনের পর এবং দেশে সরকারের ক্ষমতা পরিবর্তনের পর দেশে বিভিন্ন জায়গায় পরিবর্তন এসেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় আমরা গিয়েছি, বিভিন্ন ইউনিয়নে গিয়েছি, কেমন চলছে ইউনিয়ন সেবা। সেখানে গিয়ে দেখা গিয়েছে যে বিভিন্ন ইউনিয়নে কিন্তু জনপ্রতিনিধি নেই। কিন্তু আমরা আজকে যেখানে এসেছি সেটি হচ্ছে সিরাজদিখান উপজেলার রসুনিয়া ইউনিয়নে। এখানে আমরা দেখেছি স্বাভাবিকভাবেই যে জনপ্রতিনিধি বা চেয়ারম্যান আছেন অ্যাডভোকেট আবু সাইদ সাহেব, তিনি কিন্তু তার যে সেবাটি আছে তার ইউনিয়নবাসীকে দিয়ে যাচ্ছেন। সেসব সার্বিক বিষয়ে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো এবং অবশ্যই জানবো আগামী দিনে যদি সরকার পরিবর্তন হয় বা যেই ক্ষমতায় আসুক, আসলে কেমনভাবে সেবা দিতে চান তার ইউনিয়নবাসীকে। না, আমার ইউনিয়নে এ ধরনের কোনো প্রভাব নেই। আমরা আমাদের ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের নিয়ে, অফিসের যারা কর্মকর্তা রয়েছেন, কর্মচারী আছেন, তাদেরকে নিয়ে আমরা সঠিকভাবে আমাদের সমস্ত কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে। এমনি ইউনিয়নবাসীদের সাথে কথা বলে কি মনে হচ্ছে, তারা আসলে এই পরিবর্তনটা কিভাবে নিচ্ছেন? ভয় পাচ্ছেন না স্বাভাবিকভাবেই আছেন? না, এটা আসলে ম্যান টু ম্যান ভেরি করে, ঠিক আছে। তারপরেও আমাদের ইউনিয়নে ওই ধরনের কোনো প্রভাব নাই বা জনগণের মধ্যে ওই ধরনের কোনো আশঙ্কা বা কোনো শঙ্কা কাজ করছে না। সবাই স্বাভাবিকভাবেই আছে। 5ই আগস্টের পরে কোনো রকমের কোনো সহিংসতা হয়েছে কিনা আপনার ইউনিয়নে? না, ওইরকম চোখে পড়ার মতো বা বলার মতো ঘটনা আমাদের ইউনিয়নে ঘটে নাই। কিছু সামান্য কিছু ঘটনা হয়েছে, এটা মানে ওইরকম বড় কিছু না। আবার উপজেলা পর্যায়ে যেহেতু চেয়ারম্যান নাই, যে দায়িত্বে আছে, তার মাধ্যমে কি স্বাভাবিকভাবে আপনার কি মনে হয় যে ইউনিয়ন পরিষদের কাজগুলি করানো যাচ্ছে, বা যে কোনো সময় আপনারা আপনাদের সেই স্বাভাবিক সেবাটি জনগণকে দিতে পারতেছেন কিনা এই মুহূর্তে? আসলে আপনি হয়তো জানেন যে বাংলাদেশে কিন্তু অনেক দীর্ঘ সময় উপজেলা চেয়ারম্যান ছিল না। উপজেলা নির্বাহী অফিসার যিনি থাকেন সেই এই বিষয়গুলো দেখে। সুতরাং আমরাও ওই রকম অভাব খুব একটা বোধ করতেছি না, কারণ উপজেলার যিনি নির্বাহী অফিসার সে আমাদের ওই যে বিষয়গুলা উপজেলার রিলেটেড এবং উপজেলার যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে সমন্বয় করে আমাদের কাজগুলো হয়ে যাচ্ছে। সবাই মিলেমিশে আমরা একটা বাংলাদেশ গড়ব, সুন্দর একটা দেশ গড়বে। যেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক বা যারাই দেশ পরিচালনা করুক, তাদের মাধ্যমে সুন্দর ভালো কিছু করবে এবং যেই ভালোটার মানে বহিঃপ্রকাশটা আমার ইউনিয়নে আসবে, আমার ইউনিয়নটা অনেক সুন্দর একটা ইউনিয়ন হয়ে যাবে, অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হবে। ইউনিয়নের সবাইকে নিয়ে যাতে সুন্দর এবং ভালো থাকতে পারি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি এবং আমার ইউনিয়নবাসীর কাছে দোয়া চাই। সবাই ভালো থাকুক, আমরাও ভালো থাকি।